আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যাই যেখান থেকে দেখছেন সকলকে মাহবুব ভেটেরিনারি স্টোরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের বিষয় ছাগলের পেট ব্যথা, যা আঞ্চলিক ভাষায় বলা হয়ে থাকে পেট কামড়ি। এই ছাগলের পেট ব্যথা বা পেট কামড়ি কী কারণে হয়ে থাকে এবং এইটার প্রতিকার কী এবং কী ঔষধ ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইতিমধ্যে আজকের বিষয় সম্পর্কে আমরা সবাই জেনেছি। তবে আজকের বিষয় ছাগলের পেট ব্যথা বা পেট কামড়ি, লক্ষণ, প্রতিকার এবং চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসা যাক ছাগলের পেট ব্যথা বা পেট কামড়ির লক্ষণ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ছাগলের আচরণগুলো। এই ধরনের আচরণ যদি আমরা দেখতে পাই তাহলে বুঝে নিব ছাগলের পেট ব্যথা বা পেট কামড়ি হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে ছাগল ঘন ঘন ওঠা বসা করবে, শুয়ে থাকলে চার পা আশ্রাআশ্রি করতে পারে, মাটিতে গোড়াগড়িও করতে পারে এবং দাঁড়িয়ে থাকলে ছাগল চার পা টানা দিবে এবং কিছুক্ষণ পরপর ডাকাডাকি করবে। এই সমস্ত লক্ষণ দেখলে আমরা বুঝে নিব ছাগলের পেট কামড়ি, পেট ব্যথা বা পেট কামড়ি হয়েছে। এবার আসা যাক কী কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। মূলত বাসি পচা খাবার এবং যে সমস্ত খাবার ভারী সহজে হজম হয় না সেই সমস্ত খাবার খেয়ে ফেললেই এই রোগ হয়ে থাকে। এই সমস্ত খাবার থেকে যদি আমাদের ছাগলগুলোকে দূরে রাখতে পারি তাহলে এই রোগ হবে না আশা করছি। এবার আসা যাক চিকিৎসা। যদি এই রোগ হয়ে থাকে তবে আমাদের দ্রুতই চিকিৎসা নিতে হবে, কারণ ছাগলের অস্থিরতা এবং কষ্ট অনেক বেশি আস্তে আস্তে বেড়ে যায়। তাই আমরা চিকিৎসা দ্রুতই করার চেষ্টা করব। চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা দিয়ে চিকিৎসা করব সেটা হচ্ছে স্পা ইনজেকশন, যা এই রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী, যা ছাগলের ওজন অনুপাতে ব্যবহার করতে হবে। দ্বিতীয় রিবিট বি, সেটিও গোস্তে প্রয়োগ করতে হয় ওজন অনুপাতে। এই দুইটা ইনজেকশন পুশ করলে খুব তাড়াতাড়ি ছাগল আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর খাবারের ঔষধের ভিতরে নুসফা ট্যাবলেট ওজন অনুপাতে দিতে হবে, ববিক্যাল 3G পাউডার এবং রোমেন্টন ট্যাবলেট দিলে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ঔষধ খাওয়ানোর সময় সাবধানতা অবলম্বন করবেন যাতে শ্বাসনালীতে না যায়। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো দিনে ভিন্ন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।